জীবন ঝুঁকির মধ্যে রাঙামতি এবার রাঙামতিকে শেষ করে দেওয়ার নতুন এক ষড়যন্ত্র তৈরি করলো রাঘবের দলের লোকেরা। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রাঙামতি প্র্যাকটিস করার জন্য হুডি পরে বেরিয়ে পড়ে। এদিকে সত্যজিৎ এবং সংগ্রাম দুজনেই ঝগড়া লেগে যায়। সংগ্রাম সত্যজিৎকে বলে, সত্যজিৎ, রাঙামতিকে নিয়ে আমি একটা ওয়ার্ল্ড স্পোর্ট চ্যাম্পিয়নশিপে এসেছি, তার মধ্যে তুমি রাঙামতিকে এইসবের মধ্যে জড়িয়ে দিচ্ছ। রাঙামতি এখন ক্রিমিনালদেরকে ধরার জন্য উঠে পড়ে লেগেছে, সে প্র্যাকটিস করা বন্ধ করে দিয়েছে। এটার মানেটা কি? তোমরা কি চাও না রাঙামতি চ্যাম্পিয়ন হয়ে আবার দেশে ফিরে যাক? সত্যজিৎ তখন বলে, দেখো সংগ্রাম, এটাও কিন্তু অনেক বড় একটা ইম্পর্টেন্ট কাজ। দেখো, শুধু রাঙামতি যে এখানে আছে এমনটা কিন্তু না, আরও অনেক দেশে বিদেশ থেকে আগত সেখানে খেলোয়াড়রা রয়েছে, তাদের জীবনের ঝুঁকি রয়েছে। আর তুমি চিন্তা করো না, রাঙাকে বলে দিও সে যেন খেলার মধ্যে মনোযোগ দেয়, আমি বাকি কাজ সামলে নিব। আমি এখন রাঙাদের বাড়িতেই যাচ্ছি, রাঙামতির বাড়িটাকে আমাকে প্রোটেক্ট করতে হবে। সংগ্রাম তখন বলে, না না, এভাবে কোনোভাবে পেরে ওঠা যায় না। রাঙামতিকে নিয়ে আমি একটা খেলার জায়গায় এসেছি, তাকে খেলার দিকে ফোকাস করতে হবে, তা না করে সে উল্টাপাল্টা কাজের দিকে মনোযোগ হচ্ছে। এদিকে রাঙামতি আড়াল থেকে সত্যজিৎ এবং সংগ্রামের সমস্ত কথাই শুনে ফেলে। অন্যদিকে সংগ্রামের সঙ্গে কথা বলা শেষ করে সত্যজিৎ রাতের বেলা পুলিশ টিম নিয়ে রাঙামতির পরিবারকে রক্ষা করার জন্য বেরিয়ে পড়ে। রাতের অন্ধকারে হঠাৎ করে দরজায় কলিং বেল বাজতে শুরু করে। প্রমিতা উঠে এসে তখন বলতে শুরু করে, এত রাতে দরজার মধ্যে কলিং বেল কে বাজাচ্ছে? এদিকে সার্থকী ময়না চলে আসে। আরে কে রে বাবা, কে? ভদ্রলোকের বাড়ি এটা, এভাবে হুটহাট করে রাতের বেলা কে এসে দরজা নক করছে মা? কিছুই তো বুঝতে পারছি না। তখনই আবার সেখানে নবারুণ চলে আসে। নবারুণ এসে বলে, দরজাটা খোল না, খুলে দেখ না। তখনই সার্থকী বলে, অচেনা কে না কে আসলো এত রাতের বেলা, দরজাটা খুলবো? দরজা খুলেই দেখতে পায় সত্যজিৎ আর তার পুলিশ টিম নিয়ে হাজির। সত্যজিৎ বাড়ির ভেতর প্রবেশ করে আর সত্যজিৎকে দেখে রীতিমতো চমকে ওঠে সকলে। সত্যজিৎকে নানা প্রশ্ন করতে থাকে সার্থকী, কী ব্যাপার সত্যজিৎ, এভাবে হুটহাট করে এত রাতের বেলা তুমি পুলিশ টিম নিয়ে হাজির হলে কেন? কি হয়েছে? এদিকে নবারুণ, প্রমিতা সকলেই তো অবাক হয়ে যায়। কি ব্যাপার সত্যজিৎ, কোনো বিপদ হয়নি তো? রাঙা ঠিক আছে? তুমি ঠিক আছো? হঠাৎ করে আমাদের বাড়িতে পুলিশ নিয়ে হাজির হলে? সার্থকী তখন সত্যজিতের কাছে এসে বলে, এ শোনো, তুমি বাড়ির জামাই হয়েছো বলে যা খুশি তা করে বেড়াবে নাকি? এত রাতের বেলা তুমি পুলিশ টিম নিয়ে হাজির হয়েছো, কি করতে চাচ্ছটা কি? আমাদেরকে সারাক্ষণ শুধু যুদ্ধের ময়দানে রাখার চেষ্টা করছো? ঠিক সেই মুহূর্তে সভ্য এসে বলে, কি ব্যাপার সত্যজিৎ, আবার কেউ অশান্তি করার চেষ্টা করছে তাই তো? রাঙাকে চক্রান্ত করে কিছু একটা করার চেষ্টা করেছে, এবার কিন্তু কাউকে ছাড়া যাবে না। নবরণ তখন বলে, তোরা চুপ থাকবি নাকি? তোরা চুপ যদি না থাকিস আমি কি করে জানতে পারবো আসল ঘটনা কি? তখনই সত্যজিৎ বলে, আসল ঘটনা কি সেটা খুলে বলছি। আসলে আমরা তো ড্রাগ স্মাগলার ওই রাঘবকে অ্যাটাক করেছিলাম। রাঘবকে তো আমরা জেলের ভিতরে নিয়ে গিয়েছিলাম। একসময় রাঘব পুরো পুলিশ স্টেশনটাকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু রাঙামতি আমাদেরকে বাঁচিয়ে নিয়েছে। কিন্তু সেই রাঘবকে কোর্টে প্রেরণ করার সময় সে পালিয়ে গিয়েছে। অন্যদিকে দেখা যাবে স্পোর্টস ভিলেজের মধ্যে চলে আসে প্র্যাকটিস করার জন্য রাঙামতি সকালবেলা। ঠিক সেই মুহূর্তে সেখানে সংগ্রাম চলে আসে, কিন্তু রাঙামতি প্র্যাকটিস করতে আসেনি। রাঙামতি পুলিশ টিম নিয়ে হাজির হয়। পুলিশ তখন বলে, আপনি আমার সঙ্গে বাংলায় কথা বলতে পারেন, আমি বাংলা কথা বলতে পারি। ঠিক সেই মুহূর্তে সংগ্রাম এসে রাঙার সঙ্গে রাগারাগি শুরু করে দেয়। রাঙা, এসব করাটার মানেটা কি? তুমি চাচ্ছটা কি? তুমি কি কোনোভাবে চাচ্ছ না যেন তুমি চ্যাম্পিয়ন হও? রাঙা তখন বলে, হ্যাঁ রে সংগ্রাম স্যার, আমি তো চাচ্ছি, কিন্তু এই পুরো খেলাটাই যদি নষ্ট হয়ে যায় তাহলে কি করে খেলবো? আমাকে সেই দিকে নজর রাখতে হবে। সংগ্রাম তখন বলে, তার মানে তুমি কি বলতে চাচ্ছ যে এখানে লুকিয়ে রয়েছে তারা? তখনই রাঙা বলে, হ্যাঁ, আমার এটা মনে হচ্ছে। আমি একটা ব্যাগ দেখতে পেয়েছি, সত্যজিৎ স্যার আমাকে একটা ব্যাগের ছবি পাঠিয়েছে। ইভেন আমি ওই ফ্লাইটের মধ্যে সেই সেম ব্যাগটাই দেখেছিলাম, আর আমার এতই সন্দেহ হয়েছে, তাই আমি প্রত্যেকটা প্লেয়ারের ঘর তন্ন তন্ন করে সার্চ করব। রাঙামতির কথা মতো পুলিশ নিয়ে প্লেয়ারের প্রত্যেকটা ঘর তন্ন করে খোঁজার চেষ্টা করে, কিন্তু কোথাও কোনো কিছুই পাচ্ছে না। আসলে এখানে তো কোনো কিছুই নেই। অন্যদিকে নবারুণ যখন জানতে পারে এইসব কথা তখনই চিন্তার মধ্যে পড়ে যায়। প্রমিতা তখন বলে, কি বলছোটা কি? রাঘব পালিয়ে গিয়েছে? তাহলে এখন উপায় কি? তাহলে তুমি এখানে আসলে কেন? সত্যজিৎ তখন বলে, রাঘব শুধু পালিয়ে যায়নি, যাওয়ার আগে বলে গিয়েছে রাঙাকে সহ রাঙার পুরো পরিবারকে শেষ করে দেবে, আর আমি সেই জন্য এই পরিবারটাকে রক্ষা করার জন্য পুলিশ টিম নিয়ে হাজির হয়েছি। তোমরা চিন্তা করো না। স্বার্থকে আরও রেগে যায় এবং বলে, ও এ ব্যাপার, যুদ্ধ করবে তোমরা আর আমাদেরকে ফাঁসিয়ে দেবে? তোমরা কেন এই যুদ্ধটা চালাচ্ছ আমি কিছুই বুঝতে পারছি না। এদিকে তখনই স্বার্থকী তার মায়ের কাছে এসে বলে, মা, দেখতে পেলে তো, তোমার এই আদরের রাঙামতি এবং সত্যজিতের জন্য আমাদের পুরো পরিবারটা শেষ হয়ে যাচ্ছে। ছোট ছোট বাচ্চারা রয়েছে, তাদের স্কুলে পাঠাতে হয়, অফিসে যেতে হয়, তাদেরকে তাহলে এখন স্কুলে পাঠাতে পারবো না? হ্যাঁ,
দিনের পর দিন এভাবে অন্যায় অত্যাচার এগুলো আমরা মেনে নিতে পারছি না। আমরা সাধারণ মানুষ হিসাবে বেঁচে থাকতে চেয়েছিলাম। সত্যজিৎ তখন বলে, দেখো আমরা যদি এভাবে যদি দূরে সরে যাই তাহলে কোনো কিছু করতে পারবো না। অন্যায়ের প্রতিবাদ আমাদেরকে করতেই হবে। অন্যদিকে দেখা যাবে সে ভাইয়ের লোকেরা জানতে পারে যে পুরো ঘর তল্লাশি করছে। ওই রাগামতি তীরন্দাজ পুলিশদেরকে নিয়ে পুরো ঘরকে সার্চ করাচ্ছে। তখনই ভাইয়ের লোকেরা বলে, রাগামতি তীরন্দাজকে আমাকে আগে শেষ করতে হবে। পুলিশ রাগাকে বলে, আমরা তো কোনো কিছুই পেলাম না, এখন কি করব? রাগা তখন বলে, অর্থাৎ যে প্লেয়ারের সঙ্গে সঙ্গে যে লোকগুলো এসেছে তাদের ঘরকেও সার্চ করতে হবে, প্রত্যেকটা আইডি কার্ড সার্চ করতে হবে। ভাইয়ের লোকের দরজার সামনে এসে কড়া নাড়াতে শুরু করে রাগা তখন বলে, তোরা কি ইন্ডিয়া থেকে এসেছিস? তখনই ভাইয়ের লোকেরা বলে, হ্যাঁ আমরা ইন্ডিয়া থেকে এসেছি। ভাইয়ের লোকেরা আগে থেকে প্রস্তুত ছিল, বন্দুক নিয়ে কোনো বিপদ হলে রাঙাকে এখানেই শেষ করে দেবে। তখনই রাগা বলে, আচ্ছা ঠিক আছে, ওদেরকে ছেড়ে দে, ওদেরকে দেখে মনে হচ্ছে না ওদের ঘরে কিছু থাকবে। এ বলে তখন রাঙামতি তাদের সন্দেহ করা ছেড়ে দেয়। এদিকে তখনই আবার প্রমিতা সকলের সামনে বলে ওঠে, দেখ একটা কথা বলে দিচ্ছি, আমাদেরকে লড়াই করতে হবে। লড়াই না করলে আমরা কিছুই অর্জন করতে পারবো না। তোরা কি ভেবেছিলি লড়াই না করলে বেঁচে যাবি? আমি তো আছি, আমি সবটা সামনে নিব। বৃন্দা তখন মনে মনে বলে, আমি তো জানি তুমি সবটাই সামলাতে পারবে এবং তুমি কোন দলের লোক সেটাও আমি খুব ভালো করে বুঝতে পারি। সার্থকী তখন বলে, তুমি কি করবে? তোমার কাছে কি এমন জিনিস আছে আর তুমি কি বা করতে পারবে? প্রমিতা তখন বলে, জানতে চাস আমি কে, আমি কি করতে পারি? আমি হলাম তোর মা, আমি সব কিছুই করতে পারি, তোরা চিন্তা করবি না। আরেকটা কথা, শুধু পুলিশের কাছেই কি বন্দুক থাকে, পিস্তল থাকে, গান থাকে, তারাই শুধু লড়াই করতে পারে? আমরা কি করতে পারি না? আমরাও করতে পারি। আমরা এতগুলো মানুষ রয়েছে এই বাড়ির মধ্যে, আমরা কি তাদের সঙ্গে পেরে উঠতে পারবো না? কি বলো অঙ্কুর, আমরা কি পারবো না? অঙ্কুর তখন বলে, হ্যাঁ অবশ্যই পারবো না কেন? প্রমিতা তখন বলে, যেহেতু আমরা পারবো তাই আমরা কোনোভাবে চিন্তা করবো না। আমার ওপর তোমরা ভরসা রাখতে পারো, তোমাদের কিচ্ছু হবে না। আমি যেহেতু এই বাড়িতে আছি, তোমাদেরকে সেটা নিয়ে চিন্তা করতে হবে না। তখন বলে, তোমরা সকালে ঘুমাতে চলে যাও, আমি এখানেই থাকবো। বৃন্দা তখন বলে, তুমি এখানেই থাকবে? তোমাকে এসে না একটা গুলি করে শেষ করে দেবে। সভ্য তখন বলে, তুমি দরজা জানালা বন্ধ করে ঘুমিও, না হলে কোথা থেকে একটা গুলি এসে তোমাকে শেষ করে দেবে। না আমি তোমার সঙ্গে থাকবো, তুমি চাইলে সে পারমিশন দিতে পারো। অন্যদিকে দেখা যাবে যে রাগা তখন সেখান থেকে চলে যায়, এদেরকে আর সন্দেহ না করে সেখান থেকে চলে যায়। তখনই রাঘবের দলের লোকেরা বলে ওঠে, এই হলো রাঙা তাই তো, একেই আগে শেষ করতে হবে, কালকেই হবে আসল খেলা। এদিকে রাঙা তখন সংগ্রামের সঙ্গে কথা বলতে শুরু করে যে, আমার কেন জানি মনে হচ্ছে এখানে কেউ না কেউ ষড়যন্ত্র করছে। তুই আমার ওপর রাগ করে থাকিস না, আমি চ্যাম্পিয়ন হব সেই দিকটা তোকে আমি নিশ্চিত করলাম। সংগ্রাম তখন মনে মনে বলে, রাঙা যে কাজটা করেছে একদম ঠিক কাজই করছে। এখন রাঙার জীবনের সঙ্গে সঙ্গে আরও বাকি প্লেয়ারদেরও জীবন সংশয়ের মধ্যে রয়েছে। সত্যজিৎ সকালবেলায় এসেই বলে, বাড়িতে অ্যাটাক করেনি, অর্থাৎ ওরা জানতে পেরে গিয়েছে যে পুরো বাড়ি পুলিশ দিয়ে ঘিরে ফেলেছে। সার্থকী তখন বলে, আর কতকাল এইভাবে আমরা? সত্যজিৎ তখন বলে ওঠে, কিছুদিন আমরা ঠিকই খুঁজে বের করে ফেলবো রাঘবকে। তোমরা প্লিজ বাড়ির বাইরে বের হও না, বের হলেই কিন্তু বিপদ হতে পারে। সার্থকী তখন বলে, বাড়ির বাইরে বের হবো না মানে কি? আমরা চাকরি করি না? চাকরি যদি এভাবে ছুটি কাটাতে থাকি চাকরিটাই শেষ হয়ে যাবে, খাবো কি দাবো কি? তখন একলব্য বলে, আমাকেও তো ফ্লাইটে যেতে হবে। এদিকে তখনই সত্যজিৎ বলে, দেখো কিছুদিনের ব্যাপার তো, তোমরা একটু সামলে নাও না, আর আমি পুলিশ প্রোটেকশনের ব্যবস্থা করে দিয়েছি। এই বলে তখন সত্যজিৎ বাড়ি থেকে চলে যায়। অন্যদিকে প্রমিতা বলতে শুরু করে, আরে আজকে তো প্রথম রাউন্ডের খেলা হবে রাঙামতির, আমরা তো সেই দিকটাই ভুলে গিয়েছি, টিভিটা অন করো না, আমরা একটু দেখি। সবু অঙ্কুরকে বলে, ভাই তুমি একটু টিভিটা অন করে দাও না, আমরা দেখি রাঙার খেলাটা। তখনই অঙ্কুর টিভিটা অন করে দেয়, আর টিভিতে সম্প্রচারণ হচ্ছে যে আজকেই হবে প্রথম রাউন্ডের খেলা। সকলে টিভির দিকে মনোযোগ দিয়ে রাঙাকে দেখার জন্য অধীর আগ্রহে বসে রয়েছে। আর রাঙামতিও তখন স্টেজে চলে আসে। রাঙামতি বারবার গুন্ডাদের চিন্তা করতে থাকে কখন যে অ্যাটাক হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আপডেট। নেক্সট আপডেট পেতে সাবস্ক্রাইব